এই মুহূর্তে লৈ আহিছো অসমবাসী ৰাইজৰ কাৰণে ৰাতিৰ কেইবাটাও বিগ ব্ৰেকিং নিউজ আজি হৈছে 15 মে ৰাজ্যৰ কোটি কোটি জনসাধাৰণৰ বাবে লৈ আহিছো কেইটামান গুৰুত্বপূৰ্ণ খবৰ। ইউসিসিৰ পৰা 2 লাখ যুৱক যুৱতীক চৰকাৰী চাকৰি দিয়াৰ কেবিনেটত বৃহৎ সিদ্ধান্ত। মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ প্ৰথমখন কেবিনেটত 12টাকৈ গুৰুত্বপূৰ্ণ সিদ্ধান্ত। কি সিদ্ধান্ত লৈছে কেবিনেটত সবিশেষ লৈ আহিছো আজিৰ ভিডিঅ'ত। রেশন কার্ডত আপনার কোনো সদস্যর নাম উঠা নাই নাকি, কিদরে করিব অন্তর্ভুক্ত? নতুন সদস্যর নাম চাইলক সমগ্র আবেদন প্রক্রিয়া। লগতে কেইটামান রাজনৈতিক আর অরাজনৈতিক খবর যুগত করা হয়েছে আজিৰ দিনটোত। গতিকে এনেবোৰ খবৰ নতো পাই থাকিবলৈ চেনেলটো সাবস্ক্রাইব কৰি ভিডিওটোত এটা লাইক কৰিবলৈ নাপাহৰিব। হয় বন্ধু বান্ধৱীসকল, আজি আমাৰ প্ৰথমটো খবৰ খুবই গুৰুত্বপূৰ্ণ খবৰ, লগতে অসমবাসী ৰাইজৰ কাৰণে এটা ডাঙৰ খবৰ। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রথমখন কেবিনেটত 12টা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। অসমত ইউসিসির খুচরা অনুমোদন 26 মে বিধানসভাত উত্থাপন হব। জনজাতীয় সমাজক ইউসিসির পরিসরের বাহিৰত রাখার সিদ্ধান্ত। রাজ্যত চৰকাৰী ব্যয় কমাবলৈ কঠোর পলিসি আরম্ভ। মুখ্যমন্ত্রী মন্ত্রী আৰু আমলার ভিআইপি কনভয়ের গাড়ীৰ সংখ্যা হ্ৰাস। সরকারি ইন্ধন ব্যয় 20% কমোৱাৰ লক্ষ্য নির্ধারণ। আগন্তুক 6 মাহলৈ নতুন সরকারি বাহন ক্রয় করা বন্ধ। সরকারি বিষয়া কর্মচারীর বিদেশ ভ্রমণত নিষেধাজ্ঞা। ইলেকট্রিক বাহন ব্যবহারত অধিক গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত সরকারের। রাজ্যত নতুনকৈ 2 লাখ সংস্থাপনের লক্ষ্যে বিশেষ রোডম্যাপ প্রস্তুত করার নির্দেশ সরকারের। নতুন বিধানসভার অধিবেশন 21 মের পৰা 26 মেলৈ অনুষ্ঠিত করার অনুমোদন। প্রথমে স্পিকার হিসাবে চন্দ্রমোহন পাটোয়ারিক নিযুক্তির সিদ্ধান্ত। বিজেপির নির্বাচনী ইস্তেহারত সরকারের নীতি নির্ধারণের মূল ভিত্তি হিসাবে গ্রহণ করেছে। তার পিছত জনাইছো আমার দ্বিতীয়টা খবর, খুবই গুরুত্বপূর্ণ খবর, লগতে অসমবাসী রাইজৰ কাৰণে এটা ডাঙৰ খবৰ। রেশন কার্ড নথকা লোকসকলৰ বাবে শীঘ্ৰেই আহিব ভাল খবৰ। আজিয়েই সাজু কৰক রেশন কার্ডের বাবে যাবতীয় নথিপত্র। যদি আপনার পরিবারের কোনো সদস্যের নাম অন্তর্ভুক্ত হওয়া নাই, কিদরে করিব আবেদন? প্রথমে আপনি অসম চৰকাৰৰ ৰাজহুৱা বিতৰণৰ ব্যৱস্থাৰ অফিচিয়েল পোৰ্টেললৈ যাব লাগিব। নতুন নাম যোগ কৰিবলৈ নিৰ্ধাৰিত আবেদন পত্ৰখন বাছনি কৰক। আবেদনকাৰীৰ ঘৰৰ মুৰব্বীৰ সৈতে নতুন সদস্যজনৰ সম্পৰ্ক স্পষ্টকৈ উল্লেখ কৰিব লাগিব। নতুন সদস্যজনৰ আধাৰ কাৰ্ড কপি থকাটো বৰ্তমান বাধ্যতামূলক, মনত ৰাখিব। সদস্যজনৰ জন্মৰ প্ৰমাণপত্ৰ বা ভোটাৰ পৰিচয় পত্ৰৰ প্ৰয়োজন হ'ব। যদি কোনো মহিলা বিয়া হৈ ঘৰ লৈ আহিছে তেন্তে তেওঁৰ আগৰ রেশন কার্ডের পৰা নাম কৰ্তন কৰা প্ৰমাণপত্ৰ লাগিব। পৰিয়ালৰ মূল রেশন কাৰ্ডখনৰ এটা ফটোকপি আবেদনের সৈতে জমা দিব লাগিব। আবেদন পত্ৰখনত নতুন সদস্যৰ নাম, বয়স আৰু পিতৃ মাতৃৰ নাম শুদ্ধকৈ লিখিব লাগিব। পৰিয়ালৰ মুৰব্বীৰ শেহতীয়া পাছপোৰ্ট সাইজৰ ফটো এখনৰ প্ৰয়োজন হ'ব। সকলো নথিপত্ৰ শুদ্ধকৈ সংলগ্ন কৰি আপুনি ওচৰৰ যোগান বিভাগৰ কাৰ্যালয়ত জমা দিব পাৰিব। অনলাইন যোগে আপুনি ওচৰৰ চিয়াচিত গৈ কৰিব পাৰিব আবেদন। সংশ্লিষ্ট বিভাগীয় বিষয়ৰ দ্বাৰা আপোনাৰ নথিপত্ৰসমূহ পৰীক্ষা কৰা হ'ব। সকলো তথ্য সঠিক থাকিলে অতি কম দিনৰ ভিতৰতে নতুন সদস্যৰ নাম কাৰ্ডখনত অন্তৰ্ভুক্ত হ'ব। নাম অন্তৰ্ভুক্ত হোৱাৰ পাছত আপুনি অনলাইন যোগে নতুন ডিজিটেল রেশন কাৰ্ডখন ডাউনলোড কৰি ল'ব পাৰিব। বন্ধুসকল, আজিৰ মূল ভিডিওত এইখিনি ইনফরমেশন দিব লগা আছিল। ভিডিওটো ভাল লাগিলে চেনেলটো সাবস্ক্রাইব কৰিবলৈ নাপাহৰিব। আৰু যদি ফেসবুকত চাই আছে তেনেহলে পেজটো ফলো কৰি লগত থাকিব। থ্যাংক ইউ ফৰ ওয়াচিং মাই ফুল ভিডিও।